টেক্সাসের ছবি কিন্তু যেখানে দেখা যাচ্ছে মন্দির নগরী অযোধ্যা ছাড়িয়ে টেক্সাসেও রাম মন্দির এবং টেক্সাসেও কিন্তু উন্মাদনা ছড়িয়ে পড়েছে। অর্থাৎ রাম নাম, রাম আবেগ শুধুমাত্র ভারত ভূখণ্ডে, ভারতের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। টেক্সাসের ছবিটা আপনারা দেখছেন, সেখানে বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে যারা হিন্দু গোষ্ঠীর মানুষ রয়েছেন তাদের আবেগকে তুলে ধরতেই সেখানে ছোট করে একটি মন্দিরের ব্যবস্থা, পুজোর ব্যবস্থা করা হয়েছে। স্বাগতা চন্দ্র সাহা আমাদের প্রতিনিধি রয়েছে। স্বাগতা, টেক্সাসে অর্থাৎ আমরা দেখছি অযোধ্যা মন্দির নগরী উত্তরপ্রদেশ, ভারতের গণ্ডি ছাড়িয়ে টেক্সাসে রাম আবেগ, কি বলছেন সেখানকার মানুষ? একদমই ঠিক বলছো স্মৃতি, অযোধ্যার এই রাম আবেগ যেমন আমাদের দেশে ছড়িয়ে পড়েছে প্রতিটি কোণায়, সেরকমই দেশ থেকে একদম বিদেশে দেখা গেল একদম রাম বন্দনা, সেখানে রামের বন্দনা হচ্ছে। এটা হচ্ছে টেক্সাসের একটি হনুমান মন্দির। এখানে দুদিন ধরে চলছে রাম বন্দনা, 20 তারিখ থেকে শুরু হয়েছে। সেখানে রাম পূজার সঙ্গে সঙ্গে আরতি রয়েছে, হনুমান চালিসা পাঠ হচ্ছে, তারপরে রামায়ণ পাঠ হয়েছে এবং সর্বোপরি বাচ্চাদের দিয়ে গীতা পাঠ হয়েছে এবং সম্পূর্ণ গীতা পাঠ 20 তারিখ থেকে শুরু হয়েছে, 21 তারিখেও সেটা হয়েছে। মানে একেবারে বলা যায় যে অযোধ্যা নগরীর এই রাম আবেগ সমস্ত কিছু ছাপিয়ে একদম বিদেশে পৌঁছে গেছে এবং সেখানকার যারা বাঙালি রয়েছে, অবাঙালি রয়েছে, তারা সকলেই, প্রবাসী বাঙালি বলতে গেলে, তারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সর্বোপরি বাড়িতে রান্না বন্ধ করে দুদিন ধরে সেখানে মহাপ্রসাদ বিলি হচ্ছে এবং তারা সকলেই সেখানে অংশগ্রহণ করেছে। মানে একটা রাম ভক্তি দেখা যাচ্ছে চারিদিকে এবং সেখানে এই প্রোগ্রামটা আরো চলবে। আজকেও যেমন সেখানে হয়েছে, আগামীকালও সেখানে এই ছোট্ট প্রোগ্রাম রাখা হয়েছে যেখানে আরতি করা হবে এবং আবার গীতা পাঠও করা হবে। সব মিলিয়ে বলা যায় টেক্সাস কিন্তু এখন মেতে উঠেছে এই রাম বন্দনায়। ধন্যবাদ স্বাগতা। অর্থাৎ একটা ছোট্ট এক টুকরো অযোধ্যা যেন টেক্সাসে মার্কিন মূলকেও দেখা যাচ্ছে। আর ইতিমধ্যেই মঙ্গলাচরণ শুরু হয়ে গেছে, যেখানে ভক্তি রসের মধ্য দিয়ে অযোধ্যার ছবিটা আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরবো।